আওয়ামী লীগ যে 15 বছরে গার্বেজ তৈরি করে গেছে, জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে 1 বছরের মধ্যে সব ঠিক করে ফেলা এটা কারোর পক্ষে সম্ভব না। জনসংখ্যা চেঞ্জ হয়, আপনাদের ইউনিয়নগুলো চেঞ্জ হয়ে যায়, সব ওই সরকারি দলের সমর্থক হয়ে যায়। আবার যখন আপনার আরেকটা পরিবর্তন হয়, আবার সবাই পরিবর্তন হয়ে যায়। আজকাল শ্রমিক আন্দোলন কিন্তু চরিত্র হারিয়ে ফেলেছে। ট্রেড ইউনিয়নগুলো আগে যেভাবে কাজ করতো আজকাল সেভাবে কাজ করতে পারে না অথবা করে না। এর কারণটা হচ্ছে, এটা আমার কাছে মনে হয় যে সামগ্রিকভাবে গোটা পৃথিবীতে যে শ্রমিক কর্মচারীদের এবং মালিকদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু গুণগত পরিবর্তন হয়েছে। উৎপাদনের গুণগত পরিবর্তন হয়েছে, তার মোড অফ প্রোডাকশন, সব মিলিয়ে বিশ্বের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের ফলে আজকে শ্রমিকরা ক্রমশই তাদের গুরুত্ব হারিয়ে ফেলছে এবং শ্রমিক আন্দোলন কোথায় সেই কারণেই তার গুরুত্ব হারাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে খুব একটা লাভজনক হবে বলে আমার কাছে মনে হয় না। কারণ যে বিষয়গুলো ইস্যুগুলো নিয়ে আপনারা বার্গেনিং করেন, সেই বার্গেনিং করার সময় সরকারি দলের সব দেখবেন, আমরা যেন লক্ষ্য করি জনসংখ্যা চেঞ্জ হয়, আপনাদের ইউনিয়নগুলো চেঞ্জ হয়ে যায়, সব ওই সরকারি দলের সমর্থক হয়ে যায়। আবার যখন আপনার আরেকটা পরিবর্তন হয়, আবার সবাই পরিবর্তন হয়ে যায়। যা আমাদের শ্রমিক দল যেহেতু জাতীয়তাবাদী শ্রমিক দল নাম দিয়ে তারা আন্দোলন করছেন এবং দীর্ঘ আন্দোলন করেছেন এই সময়গুলোতে, সেটাও গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন, শ্রমিক শ্রেণীর স্বার্থের জন্য আন্দোলন কিন্তু আমি এই সময়টাতে খুব কম দেখেছি। যে কারণে আমার কাছে মনে হয় যে এইখানে একটা মৌলিক একটা চিন্তা ভাবনা করা দরকার যে শ্রমিক ইউনিয়নগুলোকে, ট্রেড ইউনিয়নগুলোকে কি করে আরো বেশি শ্রমিকদের ইন্ডাস্ট্রি এবং অর্থনীতি যে কাজে লাগানো কীভাবে যায়, তার গুণগত পরিবর্তনটা কীভাবে করানো যায়। আমরা আমাদের প্রাক্তন নেতাদের অনেককে দেখেছি, যেমন কাজী জাফর আহমেদ শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, কারণ মুজাফর আহমেদ শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। আমাদের পরবর্তী করে আমাদের শেজুল হোসেন খান সহ আরো অনেক জ্ঞানীগুণী মানুষ তারা শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীকালে কেউ মন্ত্রী হয়েছেন, কেউ অনেক বড় বড় দায়িত্ব পেয়েছেন। আমাদের পুরনো যারা ছিলেন, কাশেম ভাই, জাফর ভাই, সিকেন্দার ভাই, আমাদের নজরুল ইসলাম খান, আমরা তাদেরকে নিয়ে গর্ব করতে পারি যে তারা একদিকে শ্রমিক শ্রেণীর জন্য যে আন্দোলন করে তার দাবিগুলো আদায় করেছেন, অন্যদিকে তারা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই বিষয়টা আমি এই জন্য বলতে চাই যে আজকে আপনাদের এই সম্মেলনের যে সাজিয়েছেন আপনারা, এখানে আমি দেখলাম যে আপনারা শুধু আমাদের বক্তব্য, এইসব বক্তব্যের দিকে গুরুত্বটা বেশি দিয়েছেন। আমি এইসব আন্দোলন সম্মেলনকে আমি মনে করি যে ধারণা করি এগুলো অন্তত সারাদিন ব্যাপী আলোচনা হওয়া উচিত। শ্রমিকদের দাবিগুলো নিয়ে, তাদের ন্যায্য দাবিগুলো নিয়ে এবং একই সঙ্গে সংগঠনকে কী করে আরও বেশি আন্দোলনমুখী করা যাবে এবং জনকল্যাণের লাগানো যায় সেই জন্য কিন্তু আলোচনা হয় না। অর্থাৎ পলিটিক্যাল ডিসকাশন কিন্তু আমাদের এখন খুব কম। এই জিনিসগুলোর দিকে আপনাদের জোর দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনাদের পানি উন্নয়ন বোর্ডের এই জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘকালে। আমি যখন আমার প্রথম রাজনৈতিক জীবন শুরু করি তখন এই কাশেম ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। আমার এলাকাতে আমি পানি উন্নয়ন বোর্ডের শ্রমিকদের নিয়ে অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, কারণ আমরা তখন এরশাদের সময় জাতীয় পার্টি সরকারের সময় আমরা ওই আমার এলাকাতে যেহেতু পানির সমস্যা ছিল এবং পানি উন্নয়ন বোর্ড জড়িত ছিল, আমাদেরকে সেই আন্দোলনের সম্পৃক্ত হতে হয়েছে, আমরা কাজ করেছি। তবে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমারও একটা আপনার কিছুটা বলা যায় যে হোস্টাইল সম্পর্ক ছিল সেই সময়, কারণ আমার ঠাকুরগাঁতে পানি উন্নয়ন বোর্ডের একটা গভীর নলকূপ প্রকল্প ছিল। সেই প্রকল্পটিকে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে নিয়ে এগ্রিকালচার মিনিস্ট্রির বরেন্দ্র বহুমুখী প্রকল্পতে দিয়েছিলাম। সেই সময় আমার নেতারা আবার ওটা অনেক অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু ওইটা এখন কিন্তু অত্যন্ত ভালোভাবে চলছে। ওই প্রকল্পটা আপনাদের অনেকগুলো প্রকল্প আছে,
আমি কিছুদিন আগে কথা বলছিলাম জিকে প্রজেক্ট, যেটা গঙ্গা কপোতাক্ষ প্রজেক্ট, আপনাদের তিস্তা প্রজেক্ট, এবং আমি এখন যেটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন, যে আমাদেরকে পানি সংরক্ষণ করা প্রয়োজন। পানি কমে যাচ্ছে, সে সঙ্গে পানির দুষ্প্রাপ্যতা দেখা যাচ্ছে, আর ডিপ টিউবওয়েল ইউজ করে আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার করছি। পানি যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই পানিকে প্রয়োজনে ব্যবহার করে আমরা কৃষকদের যে প্রয়োজন, কৃষির যে প্রয়োজন, সেই কৃষির প্রয়োজন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি খাল খনন কর্মসূচি দিয়ে শুরু করেছিলেন। তার ওই যে একটা ইনোভেটিভ চিন্তা ছিল যে আমাদের সমস্ত খালগুলো যদি আমরা পুনরুদ্ধার করতে পারি, তাহলে সেই যে পানির সমস্যা আমরা সমাধান করতে পারবো। এটাকে পানি উন্নয়ন বোর্ড কিন্তু আগামীতে তাদের বিভিন্ন প্রজেক্ট হিসেবে নিয়ে আসতে পারে, যেটা অবশ্যই আমাদের সার্বিক অর্থনীতিতে একটা ইতিবাচক ভূমিকা রাখতে সম্ভব হবে। আমরা এই ব্যক্তিগতভাবে সমস্ত শ্রমিক দাবির সঙ্গে একমত হই, কারণ আমি বিশ্বাস করি যে শ্রমিকদের ঘামের উপরে এই সভ্যতা গড়ে ওঠে, এটাতে আমি বিশ্বাস করি। এবং শ্রমিকদের ন্যায্য যে মজুরি, এই মজুরি যে তাদেরকে দিতে হবে, এই ব্যাপারে আমি সবসময় তাদের সঙ্গে একমত আছি। তাদের এই আন্দোলনের সঙ্গে আমি সবসময় কাজ করতে চাই। আজকে সত্যি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা অনন্য ঘটনা যে রাষ্ট্র কাঠামো পরিবর্তন, মূলনীতির সংশোধন, একই সঙ্গে আমাদের রাজনীতিকে আরও স্বচ্ছ করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া, গণতন্ত্রকে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে আরও বেশি উন্নত করা এবং গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে যাওয়া, গণতান্ত্রিক কৃষ্টি অর্থাৎ ডেমোক্রেটিক কালচারটা গড়ে ওঠা, এই ব্যাপারগুলো কিন্তু এই সমাজের মধ্যে সবগুলোই আসতে সক্ষম হয়েছে। প্রায় দীর্ঘ 7-8 মাস কাজ করে তারা এটা নিয়ে এসেছে। কারণ এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট এখন পর্যন্ত যতগুলো কাজ করছে তারা ভালো কাজ করার চেষ্টা করছে। আমরা যে জন্যই বলি 1 বছরের মধ্যে সমস্ত জঞ্জালগুলো শেষ করে করা সম্ভব নয়। আওয়ামী লীগ যে 15 বছরে যে গার্বেজ তৈরি করে গেছে, জঞ্জাল সৃষ্টি করে গেছে, সব কিছু ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে 1 বছরের মধ্যে সব ঠিক করে ফেলা এটা কারোর পক্ষেই সম্ভব নয়। এগুলোকে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। সমস্ত কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে। এটা না করলে আপনার এই পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করবে না। এই কথাগুলো আমাদের বুঝতে হবে। পৃথিবীর যেসব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি সফল হয়েছে, সবগুলোই কিন্তু আপনার পার্লামেন্ট কেন্দ্রবিন্দু রাজনীতি সেখানে করতে হবে। এই রাস্তা থেকে উঠে চলে আসতে হবে পার্লামেন্ট। আর কতদিন রাস্তায় 50 বছর তো আমরা রাস্তায় চলছি। এগুলোকে ঠিক করে এই সমাজের মাধ্যমে গণতন্ত্রকে যদি আমরা একটা কালচারে পরিণত করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। এই জুলাই আন্দোলনে আপনাদের অনেকেই প্রাণ হারিয়েছেন, আমি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং যারা জুলাই আন্দোলনে আমাদের যে সমস্ত ছেলেরা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা একটি কথাই বলতে চাই আপনাদের কাছে, আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই আপনার নির্ধারিত হবে যে আপনি কি সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবেন নাকি আবার অন্য দিকে চলে যাবেন। আমাদের একথা বলতে চলবে না 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম, সেই স্বাধীনতা যুদ্ধ ছিল কিন্তু আমাদের জাতির একটা নতুন জাতির সৃষ্টির আন্দোলন, একটা নতুন জাতির উদ্ভাবন হয়েছিল। এবং সেই 1971 সালের যুদ্ধকে আমাদের সবসময় মনে রাখতে হবে যে দ্যাট ইজ দ্য বেসিস অফ আওয়ার এক্সিস্টেন্স। যে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সবাই যেন অংশগ্রহণ করে। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটোখাটো আমাদের ভিন্নতা দূরত্ব আছে সেগুলো দূর করে যেভাবে আমরা আপনার স্মরণ স্বাক্ষর করতে পেরেছি, আসুন
আগামী নির্বাচনের মতো সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনের প্রতি করি, অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টটাকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবেন, অর্থবহ করবেন, এবং সেই পার্লামেন্টে হবে আমাদের রাজনৈতিক কেন্দ্র, কিন্তু এভাবে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর গণতন্ত্রকে যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই, তাহলে আমার ধারণা, আমার বিশ্বাস, সেখানে সকল শ্রেণী, শ্রমিক শ্রেণী ও দাবি দাওয়া শ্রেণী পূর্ণভাবে স্বীকৃত হবে বলে আমি বিশ্বাস